হাই ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, WBSSC নিয়ে দুই একদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম। আপনারা জানতে চাইছিলেন অনেকে যে নিউ নোটিফিকেশন কবে আসবে, কিংবা এই সম্পর্কিত যাবতীয় যা তথ্য। তো সেখানে আপনাদের আশ্বস্ত করার জন্য কিন্তু আমি কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম এবং সেখানে জানিয়েছিলাম যে খুব শীঘ্রই আপনার এই নোটিফিকেশন আসবে এবং আসলেই সেই সংক্রান্ত আপডেট আপনাদেরকে আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো দেখুন, অবশেষে সেই আপডেট কিন্তু এসছে। আপনারা যদি WBSSCর যেটা ওয়েবসাইট আসছে সেটা যদি ফলো করেন তাহলে আপডেটটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, মানে নোটিফিকেশনটা দেখতে পাবেন। আর যারা ওয়েবসাইটে যেতে পারবেন না তারা এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন, ওখানে আপনার লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে নোটিফিকেশনটা পেয়ে যাবেন, নোটিফিকেশনটা দেখে নেবেন। তো এখানে দেখুন নোটিফিকেশনটা WBSSC সাইটে কি জানা যাচ্ছে। দেখুন নোটিফিকেশনের ডেটটা প্রথমত দেখুন 5/5/2022, মানে আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে। মেমো নাম্বারটাও দেখুন, মেমো নাম্বার দেওয়া আছে 561, তারপরে অবলিক দিয়ে 6982 CSSC, তারপরে যেরকম ভাবে দিতে হয় অবলিক দিয়ে ESTT, তারপরে অবলিক দিয়ে 2022। তো এখানে দেখুন নোটিফিকেশনটা দেখুন, আর এখানে সাবজেক্টটা প্রথমে দেখুন, ইনফরমেশন ইজ রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে রিক্রুটমেন্ট প্রসেস, তার যে একদম তার মানে ইনিশিয়েটিভ ইনফরমেশন সেই সংক্রান্ত নোটিশ। এটা এখানে কি বলছে, ইট ইজ হেয়ারবাই নোটিফাইড for the information of all concerned of the West Bengal Central School Service Commission will soon issue an advertisement for the recruitment of the post of assistant teacher in secondary and higher secondary schools, মানে যত শীঘ্র সম্ভব কিন্তু সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে পশ্চিমবঙ্গ যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আছে সেটা টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত যে নোটিফিকেশন প্রকাশ করবে। এবার সেই নোটিফিকেশনে কি হচ্ছে, অনেক ধরনের আমরা ডেটা পাবো, অনেক ধরনের তথ্য পাবো। সেই তথ্যগুলো কি সংক্রান্ত, অল দ্য রিলেভেন্ট ডিটেলস রিগার্ডিং দ্য সিলেকশন প্রসেস, যেমন কি কি থাকবে এখানে, দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন মোড, মানে অ্যাপ্লিকেশন আপনি কোন মোডে সাবমিট করবেন, ডেট এজ, তারপরে অ্যাপ্লিকেশন ফিজ, ডেট বলতে এখানে আপনার কোন ডেটে সেটা ইস্যু হচ্ছে, কোন ডেটে ক্লোজিং হবে, যাবতীয় যা ইনফরমেশন আর কি একটা নোটিফিকেশনে থাকে সেগুলো থাকবে। অ্যাপ্লিকেশন ফিজ থাকবে, মোড অফ পেমেন্ট, কিভাবে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন, অ্যাপ্লিকেশন ফিজ সমস্ত কিছু থাকবে, ডেট অফ দ্য রিটেন টেস্ট, কবে হবে আপনার রিটেন এক্সাম তার ইনফরমেশন থাকবে, মেথড অফ দ্য রিটেন এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড, মানে কিভাবে রিটেন এক্সামিনেশন হবে, তার যে প্রসেস সেই সম্পর্কে কিন্তু ডিটেলস থাকবে। অনেকে বলছেন না যে গেজেট কি চেঞ্জ হবে, বন্ধুরা যেটা বারবার আমি আপনাদেরকে বলে এসেছি যে গেজেট চেঞ্জের সম্ভাবনা এতদিন অবধি যেটা ছিল না সেটা আপনাদেরকে বলে এসেছি। আপনারা অনেকে বলেছেন যে না দেখবেন গেজেট চেঞ্জ হবে, তো সেই সম্পর্কিত অর্থাৎ রিটেন এক্সামিনেশনটা কোন প্রসেসে হবে, আদৌ কি গেজেট চেঞ্জ হবে, তার কিন্তু ডিটেলসটা আমরা পেয়ে যাব। তারপরে কাউন্সিলিং প্রসেস, টেন্টেটিভ নাম্বার অফ ভ্যাকান্সি, কাউন্সিলিং প্রসেসটা কিভাবে হবে, স্কুল কাউন্সিলিং, এখানে দেখুন আপনার যে ভাইবা ভয়েস কিংবা ইন্টারভিউ হবে কিনা সেই সম্পর্কিত কিছু কিন্তু বলেনি, ডাইরেক্ট বলছে রিটেন এক্সামিনেশন, তারপরে বলছে কাউন্সিলিং প্রসেস। সুতরাং কিছু একটা কিন্তু কিন্তু থেকে যাচ্ছে গেজেট চেঞ্জ সম্পর্কিত, গেজেট যে চেঞ্জ হবে একদমই শিওর হওয়া যাচ্ছে না, নাও হতে পারে। তারপরে কাউন্সিলিং প্রসেস অ্যান্ড টেন্টেটিভ নাম্বার অফ ভ্যাকান্সিস, মানে আপনার আনুমানিক ভ্যাকান্সি কতটা থাকবে কোন সেকশনে, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বা যদি আপারের জন্য আসে সেখানে কতটা পরিমাণে ভ্যাকান্সি থাকবে, সেই সম্পর্কিত যে যাবতীয় ইনফরমেশন সেটা কিন্তু বেশ কিছু দিনের ভিতরে আপনার আসবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে অ্যাজ সুন এখানে কিন্তু লেখা আছে উইল সুন ইস্যু, মানে খুব শীঘ্রই কিন্তু এটা প্রকাশ করা হবে। তো বন্ধুরা এই আপডেটটাই এই মুহূর্তে ছিল, যেটা আপডেটটা খুব ইম্পর্টেন্ট আপনাদের কিছুটা অন্তত মানসিক শান্তি বা এক্সামিনেশনের যে প্রিপারেশন। একটা বন্ধুই আজকে সকালে জিজ্ঞাসা করছিলেন যে এক্সাম প্রিপারেশনের জন্য 4-5 মাস সময় পাওয়া যাবে, তো আপনাদের মতো যারা আছেন যে কতদিন আর সময় পাবো কি পাবো না, সমস্ত যে ব্যাপারটা সেটা কিন্তু এই একটা নোটিশেই ক্লিয়ার হয়ে যাবে বলে মনে হচ্ছে, যে খুব বেশি সময় নেই, আপনারা যে যার মতো করে এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকুন। তো এই আপডেটটা আপনাদের কাছে দেওয়ার ছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সকলকেই ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।